আমার নিজের হাতে তৈরি করে আলুর বড়াটা কে ভেঙে দিয়ে চলে গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি একটু পাড়াতে বেড়াতে গেছিলাম, আমাদের বাড়িতে কেউ নেই, বাবা মাকে নিয়ে ডাক্তারখানা গেছি। আমি ভাবতে ভাবতে বাড়ি আসছি আলুর বোকাটা কি রং করা যায়, তার জন্য আমি ফোনটা নিয়ে দেখলাম সব থেকে কি রং করলে ভালো হয়। সবার প্রথম ওটাকে সাদা রং করতে হবে, তার জন্য ওটাকে আনতে যাচ্ছি, তখন দেখছি আমার পায়ের কাছে সব পড়ে আছে। আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না, 3-4 দিন ধরে এই জিনিসটা বানাচ্ছি, আজকে এইভাবে ভেঙে গেল। তার আমি কি ক্ষতি করেছি? এত বড় ক্ষতি করে দিয়ে চলে গেল আমার। তার জন্য আমার এত দুঃখ হচ্ছে, আমি ঘরে কাঁদতে চলে যাচ্ছি, না মানে কাপড় আনতে চলে যাচ্ছি। তোমরা জানো তো ছেলেরা ভালো করে কাঁদতে পারে না, তাই আমি কাপড়টা পরে নিচ্ছি, মেয়েদের মতো কাঁদবো। কাপড়টা পরে আমাকে কেমন লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে বলো। মেয়ে এসেছে এবার বুঝতে পারছি মেয়েরা কি জন্য এত কাঁদতে পারে। অনেকক্ষণ ধরে কাঁদার পর কাঁদতে আর ভালো লাগছে না, তাই একটু নেচে নিচ্ছি। ওই জন্য বলে না, মেয়েরা হাসতে পারে আবার কাঁদতে পারে, আবার ওরা হাসাতে পারে আবার কাঁদাতেও পারে। নাচতে নাচতে দেখলাম হঠাৎ করে কে চলে এসেছে, তার জন্য তাদের করে কাপড়টা খুলে আমি দেখতে যাচ্ছি। দরজার ফাঁক দিয়ে ওরম ভাবে কি দেখছিল, দেখে যা কি হয়েছে আমার। এগুলো দেখ কে ভেঙে দিয়ে চলে গেছে, এখন আমি কি করবো বল? আমার কথাটা ভালো করে শোন, কিছু হয়নি রে, কিছু হয়নি। কিছু হয়নি মানে কি বলতে যাচ্ছিস তুই? আসলে তোর সাথে একটু মজা করছিলাম, তাহলে শোন কি হয়েছে। আমি তোর ভিডিও দেখে দেখে এই জিনিসটা বানিয়েছিলাম, তারপর আমার মাথায় বুদ্ধি এলো তোর সাথে একটু মজা করা যাক। তারপরে ভালো করে এটাকে ভেঙে নিয়ে আমি এই জায়গাটায় সব রেখে দিলাম। তার মানে আমার আলুর পোয়াটা এখনো ভালো আছে। তারপরে কিছু সময় পর এটাকে রং করার জন্য বার করে নিয়ে আসলাম, তো সাদা রংটা করে ফেললাম। এবার আমি ভিডিওটা এখন শেষ করছি, আবার দেখা হবে পার্ট 4-এ।